জানলা থেকে অনেকক্ষণ ধরে না এই আমটা আমাকে বারবার ধরে ডাকছে। তাই আমি ভাবলাম যে যাই ওকে গিয়ে পেড়েই নিয়ে আসি গাছ থেকে। তাই ওকে পাড়ার জন্য আমি চলে গেছিলাম সোজা ছাদে। ছাদের ওপরে গিয়ে এবারে হাত তো যাচ্ছে না, অনেকটাই দূরে ছিল। তাই আমি একটা ডান্ডার মধ্যে আকড়শি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে ওকে আমি এট লাস্ট পেড়েই নিলাম। আর এই আমের এত রস, যে রস বেরিয়েই যাচ্ছে, থামছে আর না। তাই কাটার পরেও আমি ওকে নিয়ে গিয়ে একবার ধুয়ে নিলাম বাথরুমে ভালো করে। তারপরে নিয়ে এসে আমি আমটাকে ছিলছিলাম। ভাবলাম ভালোবাসার জিনিস হয়তো খেতে ভালোই হবে, তাই ভালোবেসে আদর করে ওকে আমি কাটছিলাম। দেখো কত সুন্দর লাগছে আমটাকে দেখতে। বাইরে থেকে দেখতে সুন্দর হলেই যে ভেতরে সুন্দর হবে দেখতে, সেটা একদমই নয়। পাকা আমের থেকে বেশি আমার কাঁচা আম খেতে বেশি ভালো লাগে। আর আমার মতন তোমরাও কি কাঁচা আম খেতে ভালোবাসো? আমাকে কমেন্ট করে জানিও। অবশেষে আমার ভালোবাসাকে কাটা হয়ে গেছে, এবার ছিল ভালোবাসাকে টেস্ট করার পালা। আমি যে ওকে এত কষ্ট করে পেরে নিয়ে এসে কেটে এত যত্ন করে মাখলাম, ও কোনো দাম দিতে পারলো না। আমটা প্রচণ্ড বাজে খেতে ছিল, না মিষ্টি ছিল না টক।